হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে ভাত তরকারি রান্না করার সসপ্যানগুলো কিভাবে বানানো হয়। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে মেটাল স্টিলগুলোকে একটি গরম পাত্রের উপরে কিছুক্ষণ রেখে সেগুলোকে গরম করা হয়। তারপর এগুলো পর্যাপ্ত গরম হয়ে গেলে সেগুলোকে একটি জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয়। তারপরে সেগুলো কিছু তরল পদার্থে পরিণত হয়। এগুলো তরল হয়ে গেলে এগুলোকে একটি ফ্রেমের উপরে রেখে এগুলোকে গোল প্লেটের রূপ ধারণ করা হয়। প্লেটগুলো কমপ্লিট হয়ে গেলে এগুলোকে আবার একটি গরম পাত্রের ভিতরে দিয়ে গরম করা হয়। এগুলো গরম হয়ে গেলেই এগুলোকে শুরু হয় আবার শীট বানানোর কাজে। এগুলোকে এবার একটি ওয়েট জাতীয় মেশিনের ভিতরে চেপে এগুলোকে শীট বানানো হয়। এই শীট তৈরি হয়ে গেলেই এবার শুরু হয় একটি মাপ অনুযায়ী সেই প্লেটগুলোকে কেটে একটি ফ্রেম তৈরি করা। এবারই শুরু হচ্ছে সেই কাটিংয়ের কাজ। একটি ভাত তরকারি রান্না করার সসপ্যান তৈরি করার যেই মাপটা দরকার সেই মাপে শীটগুলোকে কেটে ফেলা হয়। এবার এই শীটগুলোকে কেটে একটি গোল গাবলার অনুযায়ী সেই শীটগুলোকে কাটা হয়। এরপরেই শুরু হয় সেই সসপ্যান বানানোর কাজ। এই যে ভারীযুক্ত মেশিনটি দেখছেন, এই মেশিনের ভেতরে দিয়েই মেশিনটিকে অতিরিক্ত চেপে হাইড্রোলিক্স মেশিনের দ্বারা সেই শীটটাকে একটি সসপ্যানের রূপ ধারণ করা হয়। অতিরিক্ত চাপের মাধ্যমেই তৈরি হয়ে গেল সেই সসপ্যানটি। এবার এই সসপ্যানটিকে একটি লেদ মেশিনের দ্বারা খুব সুন্দর করে কাটিং করা হবে, যাতে করে এই সসপ্যানটির কোনো সাইডে আঁকা বাঁকা শীটটা না থাকে। এই কাটিংয়ের কাজটা শেষ হলেই আমরা চলে যাব সসপ্যানটিকে নিয়ে একটি পরিপূর্ণ কালার দেওয়ার জায়গায়। এক ধরনের কিছু কেমিক্যালের মাধ্যমে এই সসপ্যানগুলোকে খুব সুন্দর করে কালার করা হবে, স্টিল কালার। আমাদের কাটিংয়ের কাজটা প্রায় শেষ হতে যাচ্ছে। এবার সসপ্যানগুলোকে নিয়ে যাওয়া হবে দোতলায়, যেখানে কেমিক্যালের মাধ্যমে এই সসপ্যানগুলোকে কালার করা হবে। এখনো সসপ্যানের পরিপূর্ণ কাজটা কমপ্লিট হয়নি, কারণ সাইডের যেই হ্যান্ডেলগুলো লাগাতে হবে ধরার মতো জায়গা, সেই হ্যান্ডেলগুলো লাগানোর রিপিট মেশিন দ্বারা সেগুলোকে ফুটো করা হয়। এবার সেই হ্যান্ডেলগুলো লাগানোর কাজ শুরু। হ্যান্ডেলগুলো লাগানোর কাজ শেষ হলে নিয়ে চলে যাব সেই কেমিক্যাল দ্বারা
সসপ্যানগুলোকে কালার করার সেই জায়গায়। এবার এই সসপ্যানটিকে একটি গরমযুক্ত কেমিক্যালের ভিতরে ছেড়ে দিয়ে সেটিকে পরিষ্কার করা হবে। এবার এটি পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেলে এখান থেকে তুলে নিয়ে আবার অন্য একটি কেমিক্যালের ভিতরে সেটিকে ভিজানো হবে। এখানে ভিজিয়ে পরিষ্কার করা হলে এখান থেকে আবার দেয়া হবে অন্য একটি কেমিক্যালের ভিতরে। এক এক করে মোট 4টি কেমিক্যালের পানির মধ্যে ভিজিয়ে সেটিকে কালার করা হয়। এবার আমাদের সসপ্যানটি পরিপূর্ণ তৈরি হয়ে গেল।